দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ামা কাসাব। এখান থেকে আপনার মুফাসসিরিনে কিরাম তেনারা আপনার কোন কোন মুফাসসিরিন বলেছেন যে এটা থেকে তার উপার্জন, সে যে আপনার তিজারত করে, সে যে বাণিজ্য করে, সেখান থেকে টাকা পয়সা হয়, সেটা কোনো কাজে লাগবে না। আর কিছু কিছু মুফাসসিরিন বলেছেন এটা থেকে তার সন্তানদেরকে বোঝানো হয়েছে। তার সন্তান ছিল আপনার তিনটে, একটার নাম ছিল আপনার উতবা, একটার নাম ছিল উতাইবা, আর একটা নাম ছিল মুতাব, আর একটা মেয়ে ছিল তার নাম হচ্ছে আপনার দুররাহ। এই যে ছিল আপনার তার সন্তান সন্ততি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তার যখন আপনার রোগ যখন হলো, আপনার ঘর থেকে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী সবাই আপনার কি করলো, বের করে দিল বাইরে, আপনার বের করে দিল। 3 দিন যাবত আপনার বাইরে থাকে, মানুষ আপনার দুর্গন্ধ সহ্য করতে পারছে না। তখন আপনার শ্রমিক ভাড়া করা হলো, শ্রমিক ভাড়া করে আপনার কি করা হলো, গর্ত খোঁড়া হলো। গর্ত খুঁড়ে আপনার কোন একটা জিনিস দিয়ে আপনার ঠেলে সে গর্তের মধ্যে ফেলে দিল, ফেলে আপনার পাথর নিক্ষেপ করে করে তাকে আপনার দাফন করে দিল। এইভাবে তাকে আপনার কি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে আপনার তাকে দুনিয়া থেকে আপনার বিদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন যে নবীজির সাথে এরকম বেদবি, নবীজির সাথে আল্লাহর হাবিবের সাথে এরকম বেদবি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করবেন না। তো এখান থেকে আপনার দুটো আপনার ব্যাখ্যা এসছে। কোন কোন মুফাসসিরিন বলেছেন তার তিজারতের মাল, আর কোন কোন মুফাসসিরিন বলেছেন যে তার সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। তো দুটোই আপনি নিতে পারেন, কোনোটাই কাজে আসেনি। তো এটা হলো আপনার দ্বিতীয় নম্বর আয়াতের তাফসীর। আমি সংক্ষেপের মধ্যে আপনাদের সম্মুখে আমি কথা তুলে ধরছি, আপনার তাফসীর করতে গেলে তো অনেক সময় লাগবে। তো যাই হোক, আপনারা বুদ্ধিমতী মানুষ, আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করুন, সেই কোরআনের আয়াতগুলো মেনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেইভাবে আমরা যাতে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।